অতিরিক্ত পড়ালেখা করবেন না। যখন যোগ বিয়োগ ভাগ এবং বাংলা রিডিং এবং ইংলিশ পড়ে যাবেন কোনো মতে যদি রিডিংটা শিখে যান, তাহলে পড়ালেখা বাদ দিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে শেখার জন্য ঢুকেন। কারণ এই দুনিয়া পড়ালেখা করে জীবনে কোনো কিছু হতে পারবেন না। আপনার বয়স নষ্ট হবে, আপনার ব্যবসা শিকার বয়স নষ্ট হবে। এক কথায় আপনি এক সময় দেখবেন পড়ালেখা করতেছেন, এক সময় দেখবেন আপনি মানসিক চাপে গাঞ্জা খাইতেছেন, মদ খাইতেছেন, ইরন খাইতেছেন, পথে ঘাটে পড়তেছেন। কারণ আপনার বয়স 25 থেকে 26 হয়ে গেছে, আপনি কোনো চাকরি করতেছেন না, কোনো চাকরি পাইতেছেন না, শুধু পড়ালেখাই করতেছেন। তার মানে কি বোঝা গেল? আপনি পড়ালেখা করে কোনো চাকরি পাইতেছেন না, আপনি বেকার। তাহলে আপনি এই 15 থেকে 20 বছর কী করলেন? কার জন্য সময় দিলেন? ওয়াই? তাই আমি একটাই কথা বলবো যে কোনো মতে রিডিং এবং যোগ বিয়োগ ভাগটা শিখে যান এবং কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যান এবং কাজ শিখেন। দেখবেন যে ছেলেটা 25 বছর পর্যন্ত পড়ালেখা করবে, সে পড়ালেখা শেষ করতে করতে আপনি অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। আর এই যে ছেলেটা রিডিং কোনো মতে শিখে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গেছে ছোটোবেলা থেকেই, একদিন দেখবেন আপনি মাস্টার পাস হয়ে তার দোকানে চাকরির জন্য হাহাকার করবেন খালি। আর সে মাত্র 5 পাস ফুলা, আপনি মাস্টার পাস ফুলায় তার দ্বারে গিয়ে এভাবে বসবেন, স্যার কী লাগবে আপনার, ওয়াটার দিন। তাই একটা কথাই বলবো, সময় থাকতে আপনি আপনার নিজেকে কর্মসংস্থানে ঢুকান। এই কথাগুলো কেন বলতেছে জানেন? কারণ আপনি মাস্টার পাস ছেলে হয়েই একটা 5 পাস ছেলেকে গিয়ে বলবেন, স্যার 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 কী লাগবে, সেটা কি আপনার কাছে ভালো লাগবে? তাই বলতেছি, সময় থাকতে সময়কে কাজে লাগান, নিজে উদ্যোক্তা হন।